বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। সামনে জাতীয় নির্বাচন, সবার জন্য বয়ে আসুক আনন্দময়, এই কামনাই করি। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। যোগ্য লোক দেখে দেশ ও মাটির উপকারের স্বার্থে আপনি আপনার যোগ্য প্রার্থীকে, আপনার পছন্দের ব্যক্তিকে আপনি ভোট দেবেন। সেটা যেই দল হোক, আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি ভোট দিন। প্রিয় দেশবাসী, আমি আমার জায়গা থেকে কথা বলছি। হা ভোট না ভোট, এরই নাম গণভোট। আপনি হাতে দিবেন না নাতে দিবেন তা আমি বলবো না। আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ভোট দিবেন। তবে হা কি না কি? হা মানে দেশের যে আইন আছে ওই আইন বরাবর থাকবে, কিছু কিছু আইন সংস্কার করা হবে। এর পক্ষে আপনি যদি থাকেন তাহলে হাতে আপনি অবস্থান নেবেন, আর যদি আইন পরিবর্তন না চান, তাহলে সংস্কার না চান, তাহলে আপনি নাতে যাবেন। এখন বিষয় হলো, তাহলে ৭২ সংবিধান কি পুরোটা বাদ দেওয়া হবে? না, পুরা ৭২ সংবিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের স্বাধীনতার পরে রচিত হয়েছে। ওটা হলো পুরো একটা বড়ি। ৭২ সংবিধানটা হলো বড়ি। সময়ের সাথে সাথে যারাই ক্ষমতা এসেছে তাদের সুবিধার্থে যেই কিছু আইন করছে, কিছু আইন করছে তাদের সুবিধার্থে, ওই আইনগুলোকে সংস্কার করা হবে জনগণের স্বার্থে। যারা জনগণের স্বার্থে হা পক্ষে যান তারা হাতে সিল দিবেন, আর যারা বলেন যে না আগের আইন থাকবে, তাহলে আপনারা নাতে দিতে পারেন। কারণ হার পক্ষে যদি আপনি সংস্কারের পক্ষে যদি থাকেন তাহলে কিছুটা হলেও পরিবর্তন আসবে, আর যদি আপনি নার পক্ষে থাকেন তাহলে সাবেক যেরকম আছে তেরকমই থাকবে। এখন ডিসিশন আপনার হাতে, আপনি কি নার পক্ষে যাবেন না হার পক্ষে যাবেন। আপনি যদি হার পক্ষে সংস্কারের পক্ষে যান তাহলে আপনি কিছুটা হলেও পরিবর্তন পাবেন, আর যদি আপনি নার পক্ষে যান তাহলে আগে যেই রকম ছিল আইন কানুন তেরকমই থাকবে। এখন বোঝার বিষয় হলো হা বা না। এখন কিছু মানুষ ফতুয়াবাজি করে টাকা কামাচ্ছে, কিছু মানুষ মিথ্যা প্রপাগান্ডা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে যে হার পক্ষে গেলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, নার পক্ষে গেলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। না ভাই, পাকিস্তান পাকিস্তানের জায়গায়, ভারত জায়গায়। ভারতও বাংলাদেশ হবে না, পাকিস্তানও বাংলাদেশ হবে না, আর বাংলাদেশও এই দুই দেশ হবে না। বাংলাদেশ বাংলাদেশের জায়গায়, এটাই বাস্তবতা। ভুলভাল বোঝানোর সময় নেই, ভুলভাল মানুষ গ্রহণ করবে না। পাকিস্তানও না, ভারতও না, বাংলাদেশ বাংলাদেশে। সাধারণ এই সংস্কার হচ্ছে সাধারণ জনগণের জন্য। সাধারণ জনগণ কিভাবে ভালো থাকবে, আর যারা এই সংস্কারের বিপক্ষে অবস্থান নেয় তারা মূলত তাদের সুবিধার্থে তারা অবস্থান নিচ্ছেন। যদি জনগণকে তারা ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, কিছুটা হলেও পরিবর্তন অবশ্যই করা দরকার।